বন্ধুরা সুপ্রভাত। আমি এখানে আছি নেপালের একটা প্রাচীনতম স্থানে, নেপালের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত। এটা ভক্তপুর, নেপালের প্রাচীনতম রাজধানী। 800 শতক থেকে 1500 শতাব্দী অবধি নেপালের রাজধানী হিসেবে পরিচিত ছিল, যেটা দরবার স্কোয়ার নামে পরিচিত। নেপালের প্রাচীন রাজধানী। এই 10 মিনিটের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই দরবার স্কোয়ার এবং এর যে বিশেষত্ব, যেটা হচ্ছে পাথর কেটে যে প্রাচীন নির্মাণ শৈলী, সেগুলো। এর ভেতরে অবস্থিত বিভিন্ন মন্দির, বিভিন্ন প্রাসাদ এবং পোড়ামাটির বিভিন্ন ধরনের নিদর্শন, মূর্তি। নেপাল বিখ্যাত তার যে সুইট ডিশ, যেটার নাম হচ্ছে জুজুধাও। জুজুধাও মানে কি তার পরে বলছি, দেখাবো, এবং সেটা আমি এক্সপিরিয়েন্সও করব। এবং এগুলোর সবকিছুর উপরে যেটা একটা বিশেষ এক্সপিরিয়েন্স হলো, এখানে একটা মিউজিক শুটিং হচ্ছে, সেটা আমি একদম কাছের থেকে দেখার সুযোগ পেলাম, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা ছিল পুরোপুরি এখানকার যে স্থানীয় নেপালি এবং তাদের যে ধার্মিক পোশাক পরে, স্থানীয় পোশাক পরেই যে মিউজিক ভিডিওটা শুট হলো এখানে। তো কিছুক্ষণ আগে যেটা বললাম, জুজুধাও অর্থাৎ নেপালের যে সুইট ডিশ, মানে মিষ্টি দই, তাকে এই নামে বলা হয়ে থাকে স্থানীয় ভাষায়, জুজুধাও। তো এখানে সেটার এক একটা লস্যি এর আগেও খেয়েছি আমি নেপালের মেন বাজারে, এবং রাস্তাতে পেড়া খেয়েছি আসার সময়। খুবই সুন্দর। এখানে একদম পিওর দুধেরই তৈরি হয়, সেটা মহিষের দুধে হোক বা গরুর দুধে। ভক্তপুর আপনি বলতে পারেন এটা জীবন্ত জাদুঘর। নেপালি যে নেওয়ার যে পিপল, যেটা বললাম, তাদের লাইফস্টাইল, তাদের বিভিন্ন রিচুয়ালস, এগুলো এই জায়গাকে আরো সমৃদ্ধ করে তুলেছে। বিস্কেট যাত্রা, রথ যাত্রা, সিঁদুর উৎসব এখানকার উল্লেখযোগ্য উৎসবের মধ্যে পড়ে, যেটা এই যে বিল্ডিং দেখছেন এখানেই সেটা পালন হয়ে থাকে, এবং এটা নেপালের উল্লেখযোগ্য ফেস্টিভ্যাল গুলোর মধ্যে পরিগণিত হয়। এই যে উৎসবগুলোর কথা বললাম, বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়। বিস্কিট যাত্রা সেটা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়ে থাকে। গাই যাত্রা আগস্ট মাসে, দাসিন বলে পরিচিত, যেটা সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি সময় হয়ে থাকে। এবং এই যে দরবার স্কোয়ার, ইউনেস্কো একে কনসিডার করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে একমাত্র দেশ এই নেপাল যেখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক একক দেশ হিসেবে এখানে পাওয়া যায়। 1 লক্ষ মানুষের বসবাস এইখানে, এই দরবার স্কোয়ারে, যারা হচ্ছে বেশিরভাগ স্থানীয় ব্যবসায়ী, ক্রাফটস মেকার, পটারি মেকার, এই সমস্ত মানুষের বসবাস এই ছোট্ট শহরটিতে। পোশাকের মধ্যে যে উল্লেখযোগ্য, কালো টুপি পরিধান করতে দেখা যাবে এখানকার যে নেওয়ারি যারা মানুষরা আছেন, বলে এক ধরনের কালো শাড়ি, যেটা এখানকার স্থানীয় নেওয়ারি মহিলারা পরিধান করে থাকেন। মানে কালো শাড়ি, তার পাড় থাকবে লাল রঙের। এছাড়াও হচ্ছে এখানকার যে পটারি, এগুলো হচ্ছে এই প্রাচীন ছোট্ট জনপদ তার পরিচিতি। তো এই আর্ট, ক্রাফটস এবং যে আর্কিটেকচারাল এক্সিলেন্স, এগুলো নিয়েই ভক্তপুরের পরিচিতি এবং ভক্তপুরের যে স্পেশাল আইডেন্টিটি। এই যে মূর্তিগুলো দেখছেন, এটা বিশেষ ধরনের স্টোন কার্ভিং এর মাধ্যমে তৈরি, যেগুলো আমরা সাউথ ইন্ডিয়ান আর্টে এই ধরনের মূর্তির লক্ষ্য করে থাকি। এগুলো সবই তাদের যে প্রাচীন এনসেস্ট্রাল কালচার হিসেবে এখানকার স্থানীয় মানুষরা সেগুলো রিচ হয়েছে। তো এটা এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে ভক্তপুর বা দরবার স্কোয়ার, মেইন স্কোয়ার এই শহরের। তো স্টোন কার্ভিং, বিল্ডিংস, উড কার্ভিং, টেরাকোটা, এই সমস্ত কিছুর যে একটা সংমিশ্রণে এই যে শহর বা এই যে প্রাচীন শহর ভক্তপুর দরবার স্কোয়ার, কালচার প্রেমী যারা মানুষ আছেন তাদের কাছে একটা বিশেষ পরিচিতি বহন করে। গোল্ডেন গেট আপনারা দেখতে পারবেন এখানে বেড়াতে এসে রাজার তৈরি। এছাড়াও আছে ন্যাশনাল আর্ট গ্যালারি, বাদশালা টেম্পল,
যা বড় একটা জায়ান্ট বেল, পশুপতিনাথ টেম্পল, সিদ্ধলক্ষ্মী টেম্পল, অক্টাগোনাল পিলার। হিন্দু ধর্মের যে 4টি ধাম, সেই 4টি ধামকে প্রেজেন্ট করে। কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী ধাম, এই 4টি ধামকে রিপ্রেজেন্ট করে। এইখানে সেই নিদর্শন। এখানে আমরা নেপাল একসময় বৃহত্তর যে ভারতবর্ষ, যে কালচার, হিন্দু কালচার, সেই কালচারকে প্রেজেন্ট করে থাকে। আরেক দিক দিয়ে যদি আমরা মনে করি, হিন্দু মাইথোলজির জন্য একটা বিশেষ দর্শনীয় স্থান হিসেবে এটা আমরা কনসিডার করতে পারি। তো কালচার, রিলিজিয়ান, সোশ্যাল সমস্ত কিছু এই নিদর্শন বা ঝলক, যেটা এনসেস্ট্রাল একটা কন্টিনিউশন, সেইখানে আমরা একটা বলতে পারি সেই প্রাচীনত্বের সঙ্গে যে আধুনিকত্বের যে ছোঁয়া, এখানে আমরা সেটা উপলব্ধি করতে পারি। আমি আমার মতন করে বললাম, সত্যি যদি আপনাদের দেখে মনে হয়, তো আমি যতটুকু দেখালাম, আমি খুবই নগণ্য সাধারণ, আমার সেই অর্থে সেই রকম জ্ঞান নেই। এটা যদি পুরো উপলব্ধি করতে হয়, এই ভ্রমণ স্থানের আনন্দ নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। ভ্রমণ স্থানের যত গল্পই করি, যত কিছুই আমরা ভিডিও দেখি না কেন, কোনো স্থানে যদি মানে পুরো সেই স্থানের মাহাত্ম্য জানতে হয়, সেটা আনন্দ নিতে হয়, সেই স্থানে নিজের পায়ে হেঁটে যাওয়া ছাড়া, হেঁটে যাওয়া বলতে সেটা সিম্বলিক, যাওয়া ছাড়া আর কোনো কিন্তু আর গত্যন্তর নেই। আপনাকে যেতেই হবে সেই স্থানের আনন্দ। बिजली को वायर है, जवान तेरी फायर है, तू मेरी डिजायर है, एसपी न लायर है, फ्लिक्स ब्लैक दिल केयर है, डस्टी कलर। Hello, I'm from Nepal. I'm from Australia. Namaskar. Hello, namaste. तू बिजली की वायर है, जवान तेरी फायर है, तू मेरी डिजायर है, एसपी न लायर है, पिंक पिंक लिप्स ब्लैक दिल केयर है, डस्टी कलर, अंग अंग तेरा जहर है, जहर है। कमाल गोरी तो कमाल गोरी, यो अदा सोलवा साल गोरी, तेरी चाल दिल केयर है, डस्टी कलर, अंग अंग तेरा जहर है, जहर है। कमाल गोरी तो कमाल गोरी, यो So girls, you are somehow you are exhausted. I think, at my knowledge. Where are you from? You are all locals here. Yeah, Mongol. Locals here. Local beer. No. What I am asking you, you are local here. मैंगो अचारी लगे